আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। থেকে কোন ছেলে আসছে বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে প্রায়। কেমন মানে আপনার আব্বার আব্বার, তার আব্বার আব্বা, 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 তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। বলেন না যে নতুন কথা বলছি। আরে ভাই, আপনি শুনেন নাই? এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না।